আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, নাইলে হুদাই ধাক্কা দেখতে হবে। উমে চলে যা লাগবে এক মুহূর্তে দিয়ে উমে বাড়া যা লাগবে বাড়ির ভিতর না বাইরে খুব ডিস্টার্ব আচ্ছা, এই নাম্বারটা আমি সেভ রাখলাম। হ্যাঁ, আমি ফোন দিব না। ভাইয়ের নাম জানি? জি, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। হ্যাঁ, আপনি নক দিয়ে রাখেন, আমি রাত্রে সব দিয়ে দিচ্ছি। 01752 কালার চেঞ্জ করো। এখানে একটু ক্যান্সারটা কমান। আশাটা আমার জীবনের আজকে মনে হয় সব থেকে বড় অপরাধী করে তুলছে আমার ছোট ভাই সহযোদ্ধা সাম্যকে নিয়ে তার, এবং আমি আজকে এখানে দাঁড়িয়ে আমার এই সিরাজগঞ্জ বাসীর কাছে নির্মমভাবে ছুরিতে আঘাতে হত্যা করা হয়েছে। আমরা কিছুদিন পূর্বে দেখলাম বেসরকারি বিশ্ববিদ্যালয় পুলিশ আওতায় এনে তাদের দ্রুততম সময়ের মধ্যে বিচার কার্যকর করার আহ্বান জানাচ্ছি। সেই সাথে শেষ করছি। আসসালামু আলাইকুম।
সহযোগী এই পর্যায়ে আপনাদের সাথে মূলক যে সমস্ত মানে যাকে তারা হামলা করেছে তাদের অবশ্যই আইনের আওতায় আনুক এবং প্রক্টর আপনার বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো আপনারা জেনেছেন যে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রনেতা পারভেজকে একইভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তার কিছুদিন যেতে না যেতেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা সিরাজগঞ্জের কৃতি সন্তান স্যার এফ রহমান হলের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক আমাদের সাম্য আজকে নির্মমভাবে হত্যার শিকার হয়েছে। অধিকারের কথা বলেছে সেই সাম্যকে এই খুনি ফ্যাসিস্ট হাসিনার পতন হয়ে যাওয়ার পরে একটি নিরাপদ বাংলা আপনারা প্রমাণ পেয়েছেন যে সাম্য সিরাজগঞ্জের গর্ব, সিরাজগঞ্জের কৃতি সন্তান। সাম্যকে যখন দুষ্কৃতিকারীরা ছুরিকাঘাত করে আঘাত করে হত্যা করেছে, তার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের শোকের ছায়া নেমে এসেছিল, প্রতিবাদের ঝড় উঠেছিল। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয়, আজকে সারা বাংলাদেশে এই সাম্যর হত্যার প্রতিবাদে প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই প্রতিবাদ হয়েছে সাম্যর বিচার চেয়ে। আমার মোবাইল জুম করা লাগতেছে। হ্যালো ভাই, ওই পাড়া